একদিন ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন, যেখানে আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে। তিনি ভাবলেন, এ কিভাবে সম্ভব? কিন্তু নবী হিসেবে আল্লাহর আদেশ মেনে নেওয়া তার কর্তব্য। তাই তিনি তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে নিয়ে আলাপ করলেন। হাজেরা ও ইসমাইল উভয়েই আল্লাহর আদেশে আস্থা রেখে এই কঠিন সিদ্ধান্তে সম্মতি জানালেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে মরুভূমির দিকে রওনা হলেন। পথ চলতে চলতে ইসমাইল জানতে চাইলেন, আমরা কোথায় যাচ্ছি? ইব্রাহিম আলাইহিসসালাম জানালেন, আমাদের আল্লাহর আদেশ পালন করতে হবে। কুরবানি স্থলে পৌঁছে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে শুইয়ে কুরবানি করতে উদ্যত হলেন। ঠিক তখনই আল্লাহর দূত এসে ইব্রাহিম আলাইহিসসালামকে থামিয়ে বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। আল্লাহর তোমার এই প্রমাণ গ্রহণ করেছেন। ইসমাইলের পরিবর্তে এই দুম্বা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করলেন এবং সেই দুম্বা কুরবানি করলেন। আল্লাহর এই পরীক্ষা তারা সফলভাবে উত্তীর্ণ হলেন। তাদের এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর প্রতি আস্থা রাখা ও তার সিদ্ধান্ত মেনে নেওয়াই আমাদের জীবনের মূল লক্ষ্য। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রতি আস্থা রাখতে পারি এবং তার সিদ্ধান্ত মেনে নিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী আমাদের জন্য একটি অনন্য দৃষ্টান্ত। আল্লাহ মহান এবং তার পরীক্ষার মাধ্যমে আমাদের ঈমানকে দৃঢ় করেন।